নমস্কার বন্ধুরা, অনুভা কুকিং ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না দেখাবো আপনাদের একটা দেশি ট্যাংরা মাছের তরকারি। ওলকপি দিয়ে দেশি ট্যাংরা মাছ রান্না করব। দেখুন, একদম জ্যান্ত ট্যাংরা মাছ এগুলো। ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নেব। দেখুন, ট্যাংরা মাছগুলো আমি কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ওলকপি নিয়েছি দুটো, একদম টাটকা ওলকপি, দেখুন কচি ওলকপি। এই ওলকপি দিয়ে আর ট্যাংরা মাছের ঝোল বানাবো, দেশি ট্যাংরা। ভিডিওটা সবাই দেখতে থাকুন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে এবার মাছগুলো আমি ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ তাই অল্প তেলে ভাজবো, কারণ ট্যাংরা মাছ খুব তেলের মধ্যে ফোটে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওলকপি, আলু আর এর সাথে দিয়েছি একটু পুঁইশাক ডাঁটা দিয়ে ভালো করে ভেজে নেব। এবার ফোড়নে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। শুকনো লঙ্কা বাটা আর নুন দিয়ে ভালো করে সবজিগুলো কষে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ওলকপি আর আলু ভালো করে সেদ্ধ হয়ে যেতে আমি মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। জিরে গুঁড়ো দিয়ে এবার নামিয়ে নেব। একদম গরম গরম দেশি ট্যাংরা ওলকপি দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। দেখুন, পুঁইশাক ডাঁটা আর দেশি ট্যাংরা ওলকপি দিয়ে মাছের ঝোল। গরম গরম ভাতের সঙ্গে এই শীতের দিনে দারুণ লাগবে খেতে ট্যাংরা মাছের ঝোল। যেহেতু এগুলো দেশি ট্যাংরা মাছ, এর স্বাদই আলাদা।